অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে বদ্ধপরিকর। আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের পূর্বশর্ত হল প্রার্থী ও রাজনৈতিক দল কর্তৃক আচরণ বিধিমালা যথাযথভাবে প্রতিপালন। নির্বাচন বিধিমালা ও আচরণ বিধিমালার কতিপয় বিধি সংশোধন করে সময়োপযোগী করা হয়েছে। প্রার্থী ও রাজনৈতিক দল কর্তৃক পালনীয় বিধানাবলী সম্পর্কে আলোকপাত করা যাক। কোনো প্রার্থী 5 জনের অধিক কর্মী বা সমর্থককে সঙ্গে লইয়া জনসংযোগ করিতে পারিবেন না এবং উক্তরূপ জনসংযোগকে কোনোভাবেই পথসভা, মিছিল বা জনসভায় রূপান্তর করা যাইবে না। প্রতি বরাদ্দের পূর্বে জনসংযোগ এবং ডিজিটাল বা সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচার ব্যতীত অন্য কোনো প্রকারের নির্বাচনী প্রচার শুরু করিতে পারিবেন না। পোস্টার সাদা কালো রঙের অথবা রঙিন হইতে হইবে এবং উহার আকার 60 সেন্টিমিটার ইঞ্চু 45 সেন্টিমিটারের অধিক হইতে পারিবে না। নির্বাচনী প্রচারণায় কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী নিজ ছবি ও প্রতীক ব্যতীত অন্য কাহারও নাম, ছবি বা প্রতীক ছাপাইতে কিংবা ব্যবহার করিতে পারিবেন না। তবে শর্ত থাকে যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী কোনো রাজনৈতিক দলের মনোনীত হইলে সেই ক্ষেত্রে তিনি কেবল তাহার দলের বর্তমান দলীয় প্রধানের ছবি পোস্টার বা লিফলেটে ছাপাইতে পারিবেন। কোনো প্রার্থী বা প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা তাহার পক্ষে অন্য কোনো ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠান বা রাজনৈতিক দল নির্বাচনী এলাকায় অবস্থিত দেওয়াল বা যানবাহনে পোস্টার, লিফলেট বা হ্যান্ডবিল লাগাইতে পারিবেন না। নির্বাচনী প্রচারপত্র বা পোস্টার বা লিফলেটে পলিথিনের আবরণ এবং প্লাস্টিক ব্যানার, পিভিসি ব্যানার ব্যবহার করা যাইবে না। সভা করিতে চাহিলে সভার দিন, সময় ও স্থান সম্পর্কে যথাযথ কর্তৃপক্ষের নিকট হইতে লিখিত অনুমতি গ্রহণ করিতে হইবে এবং 24 ঘণ্টা পূর্বে তাহার স্থান ও সময় সম্পর্কে স্থানীয় পুলিশ কর্তৃপক্ষকে অবহিত করিতে হইবে। জনগণের চলাচলের বিঘ্ন সৃষ্টি করিতে পারে এইরূপ কোন সড়কে পথসভা করিতে পারিবেন না এবং তাদের পক্ষে অন্য কোনো ব্যক্তিও অনুরূপ জনসভা বা পথসভা ইত্যাদি করিতে পারিবেন না। নির্বাচন পূর্ব সময়ে কোনো প্রকার মিছিল বা কোনো শোডাউন করা যাইবে না। কোনো ট্রাক, বাস, মোটরসাইকেল, নৌযান, ট্রেন কিংবা অন্য কোনো যান্ত্রিক যানবাহন সহকারে মিছিল বা মশাল মিছিল বা অন্য কোনো প্রকারের মিছিল বাহির করিতে পারিবেন না কিংবা কোনরূপ শোডাউন করিতে পারিবেন না। নির্বাচনী প্রচারণায় কোনো গেট, তোরণ বা ঘের নির্মাণ করিতে পারিবেন না কিংবা চলাচলের পথে কোনো প্রকার প্রতিবন্ধকতা সৃষ্টি করিতে পারিবেন না। একটি ওয়ার্ডে পথসভা বা নির্বাচনী প্রচারণার কাজে একটির অধিক মাইক বা জনসভায় 4টির অধিক মাইক বা শব্দের মাত্রা বর্ধনকারী অন্যবিধ যন্ত্র ব্যবহার করিতে পারিবেন না। মাইকের ব্যবহার দুপুর 2 ঘটিকার পূর্বে এবং রাত 8 ঘটিকার পরে করা যাইবে না। নির্বাচনে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী প্রতি ইউনিয়নে 1টি এবং পৌরসভা এলাকায় প্রতি 3টি ওয়ার্ডে 1টির অধিক নির্বাচনী ক্যাম্প বা অফিস এবং কোনো উপজেলায় 1টির অধিক কেন্দ্রীয় ক্যাম্প বা অফিস স্থাপন করিতে পারিবেন না। নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে প্রতীক হিসেবে জীবন্ত প্রাণী ব্যবহার করা যাইবে না। পথসভা বা ঘরোয়া সভা বা অন্যান্য প্রচারাভিযান পণ্ড বা উহাতে বাধা প্রদান বা ভীতি সঞ্চারমূলক কিছু করিতে পারিবেন না। মসজিদ, মন্দির, গির্জা বা অন্য কোনো ধর্মীয় উপাসনালয়ে কোনো প্রকার নির্বাচনী প্রচারণা চালাইতে পারিবেন না। কারো ছবি বা প্রতীকের চিহ্ন সম্বলিত শার্ট, জ্যাকেট, ফতুয়া ইত্যাদি ব্যবহার করিতে পারিবেন না। কোনরূপ পানীয় বা খাদ্য উপঢৌকন, বকশিস ইত্যাদি প্রদান করিতে পারিবেন না। সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি যেমন প্রধানমন্ত্রী, জাতীয় সংসদের স্পিকার, সরকারের মন্ত্রী, চিফ হুইপ, ডেপুটি স্পিকার, বিরোধী দলীয় নেতা, সংসদ উপনেতা, বিরোধী দলীয় উপনেতা, প্রতিমন্ত্রী, হুইপ,
উপমন্ত্রী বা তাহাদের সমমর্যাদার কোনো ব্যক্তি, সংসদ সদস্য এবং সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করিতে পারিবেন না এবং সরকারি ডাকবাংলো, রেস্ট হাউস, সার্কিট হাউস বা কোনো সরকারি কার্যালয়কে কোনো দল বা প্রার্থীর পক্ষে বা বিপক্ষে কোনো প্রচারের স্থান হিসেবে ব্যবহার করা যাইবে না। কোনো প্রার্থী বা তাহার পক্ষে অন্য কোনো ব্যক্তি নির্বাচন পূর্ব সময়ে এই বিধিমালার কোনো বিধান লঙ্ঘন করিলে অনধিক 6 মাস কারাদণ্ড অথবা অনধিক 50,000 টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডনীয় হইবেন। আসুন আমরা সকলে নির্বাচনী বিধিমালা এবং নির্বাচনী আচরণ বিধিমালা যথাযথভাবে প্রতিপালন করি।